আজকে ছোট্ট আব্বাজান বায়না দিলো যে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি করলাম, সাথে একটু ডিমের কোরমাও বানিয়েছিলাম। আজকে যেহেতু শুক্রবার, তো সবাইকে জুম্মা মোবারক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, কিন্তু সকালে নাস্তা খেয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। নাস্তা শেষ করে ছেলের মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় আজকে স্পোর্টস ছিল, মানে খেলাধুলা ছিল। তো প্রথমে কয়েকটা খেলাধুলা চলে গেছে, আমার আসতে একটু লেট হয়ে গেছে। তো এখন কিন্তু দৌড়ের খেলা চলতেছে, আর একটু আগে একটু চকলেটের খেলা চলছিল, সেটা আর আমরা এসে পাইনি। আমার ছোট্ট আব্বাজানের খেলা ছিল বিস্কিট খেলা আর হচ্ছে যা চকলেট খেলা। তো ও বিস্কিট খেলায় অংশগ্রহণ করেছিল, অবশ্যই কিন্তু চকলেট খেলায় অংশগ্রহণ করতে পারেনি। তো সবশেষে বাসায় চলে আসলাম। আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, সব গুছিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আস্তে আগুন দিয়ে, যেন খুব সুন্দর একটা ব্রেস্তা হয়। আর এদিকে আমি গোটা গোটা আলু নিয়েছি, আলুগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। বিরিয়ানির সাথে কিন্তু এইভাবে একটু আলু দিলে ভালোই লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো এদিকে যে পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, আমি একটু উঠে রেখে দিছি, আর একটু সাথে কয়েকটা পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুনটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এই যে রাঁধুনি মশলাটা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটাই দিলাম, আমি রাঁধুনিটাই খাই, আমার কাছে এটাই ভালো লাগে। তো এখানে অর্ধেকটা পরিমাণ ছিল প্যাকেটে, তো অর্ধেকটাই দিয়ে দিলাম। আর এখানে সব ধরনের মশলাটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাথে আস্ত জিরাও ছিল। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে সেই মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আসার সময় মাদ্রাসা থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলাম, অনেক চবরি ছিল, তো খুব সুন্দর ছিল এমনিতে মাংসটা। এখন দিয়ে দিলাম দুধ, আমার কাছে দই ছিল, তো টক দই ফ্রিজে ছিল, নামানো হয়নি, তাই এখানে দুধ দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম সেই গোস্তটা রান্না করা, আর সাথে দিয়ে দিলাম পোলাওয়ের চাল, আলু, সবকিছু একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। বিরিয়ানি, খিচুড়ি এগুলো আমি একটু বেশিরভাগ সময় রাইস কুকারেই রান্না করি, আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে একটু খুব সহজ হয়, তাই আমি এভাবেই রান্না করি। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে। এখন একটু খুন্তি দিয়ে চেপে দিয়ে তারপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সুন্দর একটা গ্রান আসে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে পোলাও বিরিয়ানির সাথে দিলে। বিরিয়ানিটা ঢাকনা দিয়ে রেখে দিয়ে এদিকে আমি বানাচ্ছি কোরমা, ডিমের কোরমাটা। ডিমের কোরমা রান্না করার কথাই ছিল না, তো রান্না শেষে আমার হাজবেন্ড এসে বললো যে একটু ডিমের কোরমা বানাও। যেহেতু পেঁয়াজটা বাটা ছিল না, তাই কাটা পেঁয়াজ দিয়ে রান্না করে নিলাম। এমনিতে কিন্তু ডিমের কোরমার সাথে পেঁয়াজটা বেটে দিলেই খুব ভালো হয়, তো আমি কেটেই দিয়েছিলাম, খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই একদম পেঁয়াজটা গলে গেছিল। আর এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার বড় আব্বাজান আমাকে ছিলে দিয়েছিল, যেন একটু তাড়াতাড়ি হয় তার জন্য। তো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুধ। আর এখানে কিন্তু আমি একটু সসও দিয়েছিলাম, তো সসটা আর ভিডিও করা হয়নি, যে সসটা আমি বানাইছিলাম বাসায় ওটাই দিয়ে দিলাম। ডিমের কোরমার সাথে কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি, শুধু দুধ দিয়ে রান্নাটা করে নিলাম। তো রান্না শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম। আমার ডিমের কোরমার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে আমরা চিকেন রোস্ট রান্না করি, ঠিক সেইভাবেই আমি ডিমের কোরমাটা রান্না করি। তো এখানে হয়তো সবকিছু ভিডিওতে দেখানো হয়নি আমি কি কি দিয়েছিলাম, তো সবকিছু দিয়েই রান্নাটা করেছিলাম, অনেক বেশি ভালো হয়েছে। সব শেষে বাটিতে তুলে নিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম। তো সবাই খেতে বসে গেলাম, আর অনেক বেশি মজা হয়েছিল সবকিছু। আর এখানে এই যে আমার হাজবেন্ড একটু সালাদ বানিয়ে নিয়েছিল, যেহেতু ঝাল আমি হাত দিয়ে ধরতে পারিনি, তাই সালাদ বলতে টমেটো মাখা। টমেটো মাখিয়ে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো ঝালের ভয়ে আমি একদমই হাত দিয়ে মাখাই না, বেশিরভাগ সময় আমার হাজবেন্ডই মাখায়, আমি খেলে একদম কেটে কেটে খাই, মাখাই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকেলবেলা আমার ছোট্ট বাচ্চান বলছিল যে আমি বিরিয়ানি খাবো, তো আমি একটা প্লেটে ওকে বিরিয়ানি দিচ্ছিলাম, ও একদম উপর করে ফেলে দিয়েছিল। ওনাকে আমার কাছে ভাত চেয়েছিল, আমি ভাবলাম বিরিয়ানি, তাই উপর করে ফেলে দিয়েছে। এরকম এক পিচ আপনাদের ঘরেও আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।